নমস্কার বন্ধুরা, আজ 3 আগস্ট এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের যে কিস্তিতে 3,000 টাকা সেটা এখনো ঢোকেনি। আপনাদের কারো ঢুকেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাড়িতে দুজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পায়, জুলাই মাসেও পেয়েছে এবং আগস্টের 3 তারিখ বিকেল 5টার সময় আমি ভিডিওটা শুট করছি, অর্থাৎ ব্যাংকিং আওয়ার শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত টাকাটা ছাড়েনি। ইভেন কারোরই সম্ভবত টাকা ছাড়েনি। তাহলে আগস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা এখনো পর্যন্ত কেন আসেনি এবং কবে নাগাদ আসতে পারে, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এবং পরবর্তীতে কি করবেন সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। ব্লকে ব্লকে চলছে আবেদন যাচাইকরণ প্রক্রিয়া, অর্থাৎ এখনো পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলছে, ভেরিফিকেশন শেষ হয়নি। 30 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে। আগস্ট মাস শুরু হলেও অনেকের অ্যাকাউন্টে টাকা জমা না করার প্রধান যে কারণটা সেটা হচ্ছে ব্লক স্তরে ভেরিফিকেশন বা যাচাই করব এখনো চলছে। এটা একটা স্বাভাবিক সরকারি প্রক্রিয়া। যাচাই শেষ হওয়ার পর ধাপে ধাপে টাকা পাঠানো হবে। সরকার জানিয়েছে ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা ছাড়া হবে না। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে আগস্ট মাসের প্রথম সপ্তাহ নাগাদ 1 কোটি মহিলাকে এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার সরকারি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাহলে সেই অনুরূপ আমরা আশা করেছিলাম 1 আগস্ট থেকে 7 আগস্টের মধ্যে টাকা ঢুকতে পারে, কিন্তু আজ 3 আগস্ট বিকেল 5টার পরেও টাকা কিন্তু ছাড়া হয়নি। তার একটাই কারণ, সেটা হচ্ছে ভেরিফিকেশন। জুলাই মাসের 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে অনেকে টাকা পেয়ে গেছিলেন এবং সেখানে যোগ্যরা টাকা পেয়েছেন, যোগ্যর থেকে অযোগ্যরা টাকা পেয়েছেন বেশি, যার জন্য সরকার এই আগস্ট মাসে সেই ভুলটা আর করছে না। শুধুমাত্র যারা যোগ্য তাদেরকে টাকা দেওয়ার জন্য দেরি করে হলেও ভেরিফিকেশনটা কড়াভাবে তারা করছে, যাতে শুধুমাত্র প্রকৃত যোগ্যদের সুবিধা দিতেই পারে, তার জন্যই কিন্তু এই ভেরিফিকেশন হচ্ছে। এই ভেরিফিকেশন দেখা হচ্ছে আবেদনকারীর যোগ্যতা। সরকারের যে শর্ত আছে অন্নপূর্ণা যোজনায়, যেখানে বলা আছে বয়স লাগবে 25 থেকে 60-এর মধ্যে, সরকারি চাকরি করেন কিনা আবেদনকারী বা তার পরিবার, কেউ ইনকাম ট্যাক্স দেন কিনা এবং প্রকল্পের শর্ত পূরণ করেছেন কিনা এবং আগে ভুলভাবে টাকা পেয়েছেন কিনা, এই সমস্ত কিছু ভালো করে যাচাই করা হচ্ছে। এখানে এটাও দেখা হচ্ছে যে যারা জুলাই মাসে 3,000 টাকা দ্বিতীয় কিস্তি পেয়েছিলেন অন্নপূর্ণা যোজনায়, সেই সমস্ত টাকা যারা পেয়েছেন তাদের মধ্যে কেউ অযোগ্য আছেন কিনা এবং তারা আগস্ট মাসে বাদ চলে যাবেন। তাহলে জুলাইতে টাকা পেলেও আগস্ট মাসে টাকা পাওয়াটা নিশ্চিত নয়, কারণ রিভেরিফিকেশন হচ্ছে। এই রিভেরিফিকেশনে কিন্তু বাদ চলে যাচ্ছেন অনেকে যারা জুলাইতে টাকা পেয়েছেন। সরকার চাইছে শুধুমাত্র প্রকৃত উপভোক্তা বা প্রকৃত যোগ্য ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন, তার জন্য এই সূক্ষ্ম যাচাই করা হচ্ছে। আচ্ছা, আন্ডার ইনকোয়ারি যাদের স্ট্যাটাস ছিল তাদের আবেদনগুলির বর্তমান অবস্থা বা স্থিতি কি আছে? যে আবেদনগুলো আগে আন্ডার ইনকোয়ারি অবস্থায় ছিল সেগুলোর যাচাই এখনো চলছে। যাচাই সম্পূর্ণ হয়ে গেলেই তারা অ্যাপ্রুভাল বা অনুমোদন পেয়ে যাবেন। তাহলে আপনাদের আন্ডার ইনকোয়ারিটা অ্যাপ্রুভাল খুব শীঘ্রই হয়ে যাবে। এই অ্যাপ্রুভাল হলেই কিন্তু পেমেন্ট পাঠিয়ে দেওয়া হবে। স্ট্যাটাস পেমেন্ট অ্যাপ্রুভ না দেখালে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না। তাহলে আপনাদের আবেদনের আবেদনের অবস্থা, আবেদনের স্ট্যাটাস যদি অ্যাপ্রুভাল না দেখায় তাহলে কিন্তু টাকা পাবেন না। যোগ্য যদি আপনি হয়ে থাকেন তাহলে অ্যাপ্রুভ করবে এবং তৃতীয় কিস্তি টাকা দেবে। এক্ষেত্রে আপনার আবেদন বর্তমানে কি অবস্থায় আছে সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, কারণ এই যে পোর্টাল social.registry.wp.gov.in, এখান থেকে অপশনটাই তুলে নেওয়া হয়েছে স্ট্যাটাস দেখার। এবং সোশ্যাল সিকিউরিটি যে পোর্টালটা সেটা কিন্তু আবার নতুন করে চালু হয়েছে, সম্ভবত ওইখানে এবার থেকে স্ট্যাটাস দেখতে পারেন। তো যদি আপনার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারিতে থাকে এবং অ্যাপ্রুভ হয় তবে আপনি আগস্ট মাসে টাকা পাবেন। 30 আগস্টের মধ্যে টাকাটা কিন্তু ধাপে ধাপে পৌঁছাবে। আগস্ট মাসের টাকাটা এটা নিশ্চিত হিসাবে ধরে নিতে পারি, কারণ আগস্ট মাসের টাকাটা আগস্টের মধ্যেই দিতে হবে। তাহলে 30 আগস্ট যেহেতু মুখ্যমন্ত্রী বলেছিলেন 30 আগস্ট ভেরিফিকেশন চলবে 30 আগস্ট পর্যন্ত, তাহলে ওই ভেরিফিকেশনের পরে 30 আগস্টের মধ্যে ধাপে ধাপে টাকা দেওয়া হবে। 30 আগস্টের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর লক্ষ্যমাত্রা সরকার নিয়েছে। ধাপে ধাপে টাকা প্রদান, একদিনে লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব নয়, তাই কয়েক ধাপে টাকা পাঠানো হবে। 30 আগস্টের মধ্যে প্রতিটি ব্লকে একটা চূড়ান্ত তালিকা, ফাইনাল লিস্ট প্রকাশ করা হতে পারে। তাহলে বলা হচ্ছে কাদের ফর্ম অ্যাপ্রুভ করা হলো এবং কারা টাকা পাবেন, সেই টাকা পাবার ফাইনাল লিস্টটা 30 আগস্টের মধ্যে বিভিন্ন ব্লকে পাবলিশ করা হতে পারে। 100% যে করেই দেবে এরকম কোনো নিশ্চয়তা নেই, তবে
দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলায় লিস্ট প্রকাশিত হতে শুরু করেছে। তাই আশা করা যাচ্ছে 30 আগস্টের মধ্যে সমস্ত ব্লকে তার ব্লক ভিত্তিক টাকা পাওয়ার ফাইনাল লিস্ট গুলো পাবলিশ হবে এবং ওই ফাইনাল লিস্টে যাদের নাম থাকবে তারা 30 আগস্টের মধ্যে অন্নপূর্ণার 3000 টাকা পাবেন। পুরনো ওয়েবসাইট যেটা আছে সেখানে কোনো পোর্টাল এখন বন্ধ, কোনো স্ট্যাটাস এখন দেখতে পারবেন না। এর পরবর্তীতে নতুন ব্যবস্থা তৈরি করা হয়েছে যেটা সোশ্যাল সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল পোর্টাল। এর মাধ্যমে বর্তমানে পরিষেবা দেওয়া হচ্ছে, কিন্তু নতুন পোর্টাল যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু এখন আমাদের মানে সাধারণ মানুষদের জন্য খোলা হয়নি। তো এখনো পর্যন্ত স্ট্যাটাস দেখা যাচ্ছে না। আপনি স্ট্যাটাস শুধুমাত্র এখন বিডিও অফিসে গিয়ে চেক করতে পারবেন। তাহলে কিভাবে আপনি নিজের আবেদনের স্ট্যাটাস চেক করবেন? সম্ভবত অফলাইনে করতে হবে বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে, ঠিক আছে? বর্তমানে সাধারণ মানুষের জন্য স্ট্যাটাস চেক করার অপশনটা খোলা নেই। এটা শুধুমাত্র বিডিও অফিসের লগ ইনের মাধ্যমে দেখা যায়। সরকারি আধিকারিকরা অফিসিয়াল লগ ইন করে দেখতে পারবেন। যাদের আবেদন আন্ডার ইনকোয়ারি আছে তাদের স্ট্যাটাস জানতে প্রয়োজনে আপনি বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করতে পারেন। ওখানে আপনার যে টেম্পোরারি আইডি ছিল অনলাইনে আবেদন করার ওইটা, অথবা আধার নাম্বার অথবা রেজিস্টার মোবাইল নাম্বার নিয়ে গিয়ে এটা দেবেন সরকারি আধিকারিকদের। তারা আপনার নাম সার্চ করে লেটেস্ট স্ট্যাটাস বলে দেবে। আচ্ছা, আপনি টাকা পাননি এই অভিযোগ করার আগে যেই 3টে জিনিস আপনাকে নিশ্চিত করতে হবে, নিজে আগে জেনে নিন যে আপনি আবেদন সঠিকভাবে করেছিলেন কিনা। আপনার ভেরিফিকেশন যদি হয়ে থাকে, ভেরিফিকেশনে আপনি সমস্ত সঠিক তথ্য দিয়েছেন কিনা, তাহলে আপনার কিন্তু আবেদন অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। এছাড়া আপনার ব্যাংকের ডিবিটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করা আছে কিনা এবং আপনার ওই ডিবিটি অ্যাক্টিভ ব্যাংকে আধার লিঙ্ক করা আছে কিনা। এই 3টে শর্ত যদি পূরণ না থাকে তাহলে কিন্তু ভেরিফিকেশন হলেও টাকা ছাড়লেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাহলে ডিবিটি এবং আধার লিঙ্ক আপনার ব্যাংকের সঙ্গে মাস্ট করতেই হবে। এবার দেখুন, 30 আগস্টের পরেও যদি আপনার টাকা না আসে, 30 আগস্ট আমরা সব থেকে লাস্ট ডেট বলেছি। এর বাইরে 1 সেপ্টেম্বর পরে আছে। 1 সেপ্টেম্বর তো নিশ্চয়ই আপনি আর আগস্ট মাসে টাকা পাবেন না। 30 আগস্টের মধ্যে টাকাটা সবাই পাচ্ছেন আশা করি। তো আপনি নিজেকে যদি যোগ্য মনে করেন এবং 30 আগস্ট পেরিয়ে গেলেও আপনার টাকা যদি না ঢোকে, তাহলে গ্রাম এলাকায় থাকলে আপনাকে অতি অবশ্যই বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করতে হবে। শহর এলাকায় থাকলে পৌরসভায় অভিযোগ দায়ের করতে হবে। এবং আপনি যে কোনো জায়গায় আছেন না কেন, বর্তমানে সরকারি যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন। যদি আপনার 30 আগস্টের মধ্যে টাকা না ঢুকে থাকে তাহলে অযথা আতঙ্কিত হবেন না, সরকারি নির্দেশের অপেক্ষা করুন। বর্তমানে যাচাই প্রক্রিয়া বা ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। 30 আগস্টের মধ্যে এটা সম্পূর্ণ হওয়ার, ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার লক্ষ্যমাত্রা সরকার নিয়েছে। ভেরিফিকেশন সম্পূর্ণ হলে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে টাকা ঢুকবে। 30 আগস্টের মধ্যে ফাইনাল টাকা পাওয়ার লিস্ট এখানে পাবলিশ হবে এবং টাকা দেওয়া শুরু হবে। এবং সমস্যা যদি আপনার হয়ে থাকে, যদি টাকা না ঢুকে থাকে 30 আগস্টের মধ্যে, তাহলে বিডিও বা পৌরসভায় যোগাযোগ করতে পারেন এই 3000 টাকা পাওয়ার জন্য। ইভেন এখন কিন্তু এরকমটা জানা যাচ্ছে যে কোনো কোনো এলাকায় তাদের বিধায়ক নিজের বিধায়ক কার্যালয়ে কিছু ডকুমেন্ট জমা নিচ্ছে, যাতে যারা যোগ্য তারা যদি টাকা না পেয়ে থাকেন এই ডকুমেন্টগুলো আপনার বিধায়কের অফিসে জমা দিলে বিধায়ক আপনার ডকুমেন্টগুলো প্রশাসনকে হ্যান্ড ওভার করবে এবং তারা আপনার আটকে থাকা স্ট্যাটাসটা অ্যাপ্রুভাল করে দিতে সাহায্য করবে। সেইটা আপডেটটাকে আমরা জেনে নিই। কিছু এলাকায় নতুন করে ডকুমেন্ট জমা নিচ্ছে। একটি এলাকার বিধায়ক ভিডিও বার্তা দিয়েছেন, মানে ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন, যেখানে তিনি বলেছেন যারা আবেদন করেছেন কিন্তু এখনো টাকা পাননি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন আইডি জমা দেবেন। এরপর প্রশাসনিকভাবে বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করা হবে। তাহলে আপনার এলাকার যে বিধায়ক কার্যালয়, বিধায়ক অফিস আছে সেখানে গিয়ে আগে খোঁজ নিন সেখানে কোনো ডকুমেন্ট জমা নেওয়া হচ্ছে কিনা। কেন এই নতুন ডকুমেন্ট জমা নেওয়া হচ্ছে? অনেক যোগ্য আবেদনকারী এখনো কোনো কিস্তি টাকা পাননি, তাই বিভিন্ন এলাকার বিধায়কদের এই বিষয়টা খতিয়ে দেখতে বলা হয়েছে। যাদের টাকা আটকে আছে তাদের তথ্য সংগ্রহ করে বিধায়করা প্রশাসনের সঙ্গে তা নিয়ে কথা বলবে এবং এই যোগ্য মানুষ যেন দ্রুত টাকা পান তার জন্য এই ডকুমেন্টগুলো জমা নেওয়া হচ্ছে। তো আপনার যে কাজ, আপনাকে এখন কি করতে হবে, স্ট্যাটাস জানতে হবে। যাদের অ্যাপ্রুভ রয়েছে তাদের কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না বা তাদের কিছু করার প্রয়োজন নেই। এখনো আগস্ট মাসে টাকা ছাড়েনি, তাদের অ্যাপ্রুভ, তারা নিশ্চিন্তে বসে থাকুন। আগস্ট মাসে টাকা ছাড়লে আপনার টাকা ঢুকে যাবে। কিন্তু যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ নয়, লাস্ট আন্ডার এনকোয়ারি দেখেছিলেন বা আন্ডার প্রসেসে দেখেছিলেন বা সাবমিটেড দেখেছিলেন, যদি আপনার স্ট্যাটাস এই 3টের মধ্যে যে কোনো একটা হয়ে থাকে তাহলে আপনাকে আপনার বিধায়ক কার্যালয়ে
ডকুমেন্ট জমা দিতে হতে পারে। সেক্ষেত্রে আপনি আগে স্ট্যাটাস জানুন, লেটেস্ট স্ট্যাটাস বিডিও অফিসে গিয়ে, এই তিনটের মধ্যে একটা স্ট্যাটাস থাকলে আপনার বিধায়ক কার্যালয় অফিসে গিয়ে কি করতে পারেন, ডকুমেন্ট জমা দেবেন। তাহলে স্ট্যাটাস জানার জন্য আপনাকে যেতে হবে কোথায়, বিডিও বা পৌরসভাতে। যদি আপনার স্ট্যাটাস এই তিনটের মধ্যে যে কোনো একটা হয়ে থাকে তাহলে আপনাকে যেতে হবে কোথায়, বিধায়ক বা এমএলএ এর কার্যালয়ে, সেখানে গিয়ে ডকুমেন্ট জমা দিতে হতে পারে। ঠিক আছে, এগুলো আগে একটু খোঁজ নেবেন। এখন তাহলে কি করণীয়? সব বিধায়ক কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপডেট দিচ্ছেন না, তাই শুধুমাত্র ফেসবুক পোস্টের জন্য অপেক্ষা করে বসে থাকবেন না। প্রয়োজনে সরাসরি ফোন করে খোঁজ নেবেন অথবা বিধায়কের কার্যালয়ে গিয়ে খোঁজ নেবেন ডকুমেন্ট জমা হচ্ছে কিনা, ডকুমেন্ট জমা নিচ্ছে কিনা আপনাদের এলাকায় বিধায়করা, সেটা জেনে আসুন। যদি ডকুমেন্ট জমা নিয়ে থাকে তাহলে সময় মতো প্রয়োজনীয় কাগজ জমা দিন। যদি আপনি এখনো অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন তাহলে নিজের এলাকার বিধায়ক অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জেনে নিন। যদি ফর্ম বা ডকুমেন্ট জমা দিতে হয়, কি কি ডকুমেন্ট জমা দিতে হতে পারে, আপনার যে অ্যাপ্লিকেশন আইডি আছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করে থাকলে টেম্পোরারি আইডি বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে রেখেছিলেন ওইটা জমা দেবেন। অফলাইনে আবেদন করলে যে ফর্মের রসিদ আছে সেটা দিতে পারেন। আর কিছু জায়গায় আধার কার্ড চাইছে এবং কিছু জায়গায় চাইছে না, তো আধার কার্ড লাগতে পারে। এই তিনটে ডকুমেন্ট নিয়ে আপনার বিধায়ক কার্যালয়ে জমা দিতে পারেন। যদি আপনার আবেদন আটকে থাকে, অ্যাপ্রুভ না হয়ে থাকে, তাহলে ডকুমেন্ট জমা নিচ্ছে কিনা খোঁজ নিয়ে জমা নেবেন। এবং আশা করা যাচ্ছে 30 আগস্টের মধ্যে টাকা দেবে, এটা নতুন করে কিছু বলার নেই। এবং 3রা আগস্ট বিকেল বেলা আমি ভিডিও শুট করছি, এখনো পর্যন্ত টাকা ঢোকার কোনো আপডেট পাইনি। আপনাদের টাকা ঢুকেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান। তো ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। দেখা হয় পরবর্তী ভিডিওতে।